নমস্কার বন্ধুরা, আপনজন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটি হলো কাতলা মাছের আলু পটল মূলো দিয়ে সবজির ঝোল। তা চলুন দেখে নিন কীভাবে অত্যন্ত সহজ উপায়ে কাতলা মাছের সবজি দিয়ে ঝোল তৈরি করা যায়। চলুন সেটা দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে দিয়ে দিন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্যে উল্টে দিলাম। দেখুন আমার মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নেব। এইবার কড়াইতে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, তারপরে দিয়ে দেবো পটলগুলোকে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো মূলোগুলোকেও খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো আলুগুলোকেও খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অবশ্যই একটু নুন দিয়ে ভাজবেন যাতে সবজিগুলোর মধ্যে নুনগুলো ঢুকে যায়। সবজিগুলো ভাজা হয়ে যাবার পর এর ভেতর দিয়ে দিতে হবে আদা কুচি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন। তারপরে এর ভেতর দিয়ে দিন টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কুচি। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন। তারপরে এর ভেতর দিয়ে দিন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 2 চামচ টমেটো পিউরি। তারপরে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন। তারপরে এর ভেতর দিয়ে দিন ধনেপাতা কুচি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর ভেতর দিয়ে দিন জল দিয়ে অবশ্যই আপনারা নুনটা চেক করে নেবেন। আমার এখানে নুনটা কম হয়েছিল বলে আমি আরেকটু নুন দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন দেবেন। তারপরে ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এইবার ঝোলের মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে কড়াইটিকে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 3 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার আজকের রেসিপি সবজি দিয়ে মাছের ঝোল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আর ঢাকা দেবো না, এমনি কড়াইতে একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আজকের আমার রেসিপি সবজি দিয়ে মাছের ঝোল। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন। খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে